সামান্য কিছু পরিমাণে টাকা পাঠাইছে, এই টাকা আমি ওনাকে তুলে দেবো। উনি বলতেছে যে হচ্ছে বাচ্চার খিদে লেগে কান্না করতেছে। উনি আমাকে বলতেছে বাচ্চা খিদে লেগে কান্না করতেছে। আসলে উনি মূলত কি করে আমি জানি না। ওনার চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে বাচ্চার আপাতত দুধ কেনার টাকাটা আমি অন্তত পক্ষে দিয়ে যাবো যতটুকু পারি। তো বিগত 3 মাসের টাকা ওনাকে আমি দিয়ে গেছিলাম, অলরেডি 2 মাস হয়ে গেছে, এখন আর অল্প কিছুদিন আছে। তো ঈদের সামনে উনি বলছে যে আমার বাচ্চাটার হচ্ছে দুধও কিনা লাগবে, দুধও ফুরায় গেছে, এবং হচ্ছে ঈদের জামা কাপড় কিনা লাগবে। আপনার ছেলে কত বড়? ছেলের হয়েছে 4 বছর চলতেছে, আর মেয়ের হয়েছে 8 মাস। ছোট্ট বাচ্চার জামা কাপড় কিন্তু বেশি টাকা লাগে না, আমি নিজেও জানি। সর্বোচ্চ হলে 1000 টাকা লাগবে, দুজনের 1000 টাকা দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে ওনার জন্য আসলে কি বলবো, এদিকে আসেন, এদিকে আসেন। এটা দিয়ে আপনার বাচ্চা দুধ কিনবেন, এটা রাখেন। আর হচ্ছে এটা দিয়ে আপনার 2 বাচ্চাকে জামা কাপড় কিনে দেবেন, হয়ে যাবে। ছোট্ট বাচ্চা, আমি জানি কয় টাকা লাগে কিনতে। এই টোটাল 2000 টাকা আপনার জন্য। এই টাকাটা পাঠাইছে আমাদের একজন ভাবি, ওনার হাজবেন্ডও যে সৌদি আরবে থাকে, উনি আমার কাছে পাঠাইছে, বলছে ভাইয়া দিয়ে দিন। এখন আমার একার পক্ষে তো আর ওনাকে এত টাকা দেওয়া সম্ভব না। আমাদের একজন প্রবাসীর স্ত্রী, মানে প্রবাসীর স্ত্রী, তাহলে বোঝেন, প্রবাসীর স্ত্রী আমার কাছে টাকাটা পাঠাইছিল, বলছিল ভাইয়া ওনার বাচ্চার জন্য দিয়ে দিন। তো আমার সুযোগ হয়েছিল, মানে আসার সুযোগ হয়েছিল না। তো আজকে আসলাম এবং উনি ফোন দিয়েছিল বারবার যে আমার বাচ্চার দুধ ফুরায় গেছে, এই জন্য কিন্তু আমি এসে দিয়ে গেলাম। পাইছেন আপনার 2000 টাকা। এর আগে আপনাকে আমি কত টাকা দিয়ে গেছি? 3000 আপনার বাচ্চা দুধ কেনার জন্য চলছে। এটা দিয়ে গেলাম, 1000 টাকার দুধ কিনবেন, আর হচ্ছে বাদ বাকি 1000 টাকা দিয়ে জামা কাপড় কিনে দেবেন। আর বন্ধুগণ, আপনারা যদি কেউ চান এই বাচ্চাটার 1 মাসের দুধ কেনার খরচ দিতে মাত্র 1000 টাকা, তাহলে আপনারা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করে আমার নাম্বারে। আপনার আচ্ছা এখন বলেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার কি হয়েছে বলেন। ওর সাথে ও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমার মেয়ে পেটে 8 মাসের পেয়ে তারপরে গেছে, এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। মানে আপনার বাচ্চা যখন 8 মাসের পেটে তখন আপনাকে রেখে চলে গেছে? আচ্ছা, আপনি এর আগে বলছিলেন যে আপনার বান্ধবীর সাথে নাকি চলে গেছে, নাকি যেন বলছিলেন, মানে ও কি আপনার বেস্ট ফ্রেন্ড ছিল? জি, আমরা চাকরি করতাম নাকি। ওই মেয়ের সাথে আপনি একটা চাকরি করতেন, তারপরে পরে মেয়ে আমাদের বাসা আছে, পরে অনেকদিন ওর বাপকে ফোন দিয়ে জ্বালাইতো, ওকে অনেকদিন ভাড়া করে পরে মেয়ে পেটে আসার পরেই গেছে। মানে ওই মেয়ে আপনার বান্ধবী ছিল এমনটাই? আচ্ছা আচ্ছা বন্ধুগণ, যারা হচ্ছে বলেন যে বেস্ট ফ্রেন্ড, মেয়ে বিশেষ করে মেয়েরা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের পাগল বেশি, বেস্টু বলে আর কি, আমাদের ফ্রেন্ডরা বলে। তো ওনার হাজবেন্ড ওনার বান্ধবীকে নিয়ে চলে গেছে। উনি কিন্তু ওনার এই একটা বাচ্চাই না, আরও একটা বাচ্চা আছে 4 বছরের, এই 2টা বাচ্চা নিয়ে এই ফুটওভার ব্রিজের দাঁড়ায় দাঁড়ায় সাহায্য তুলে, প্রায় 1 দিন 2 দিন পর পর সাহায্য তুলে। আমি বিগত 3 মাস যাবত এই ছোট্ট বাচ্চাটার দুধের খরচ দিয়ে যাচ্ছি, আমি ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারতেছি দিচ্ছি। এবং আমাদের প্রবাসী বিদেশি দেশি যারা ভাই বোন আছে, ইভেন এই টাকাটা কিন্তু পুরোটাই দিচ্ছে আমাদের একজন প্রবাসীর স্ত্রী। এখন বলেন খুশি তো আপাতত? জি। এখন আমাদের পক্ষে তো মনে করেন